আমরা তো ভাই বকল মানুষ না, কি করতে পারি, পূজার কাজ ছাড়া তার কিছু পারি। যে কোনো একটা ব্যবসা করতে গেলে একটা বিদ্যা লাগে, আমরা তো তাই নাই। আমার আব্বু আছে, আম্মু আছে, ছোটো ভাই আছে, 2 ছেলে 1 মাইয়া। ইচ্ছা আছে ভাই ছেলে মেয়েদেরকে অন্য কাজ দেওয়ার মতন। এই কাজ তো করে নিকৃত কাজ, এদিকে আর নিজেই করছি, আমার যে ভূতের আর দিব কোনোরকম ভাই কয়টা ডাল ভাত খায় দিনকাল খাড়াইতেছি আর কি, অন্য মানুষের মতো তো পারি নাই। না ভাই, আমি ঈদে বাড়িতে জানি, ঢাকাতেই ছিলাম। বাড়িতে জানি যেহেতু ফ্যামিলি নিয়ে ঢাকাতে থাকি, তাহলে যাওয়া আসার জন্য আর কি অনেক টাকা পয়সা খরচ হয়, তার জন্য মানুষ যেতে হয়তো সমস্যা হয়। তার কারণে আমাদের ফ্যামিলি যেহেতু ঢাকা ছিল, তাই আমরা ঢাকায় ছিলাম, ঢাকাতে ঈদ করছি। আর ওইরকমভাবে আমরা ইনকামও করতে পারিনি। যেমন চিনিটা মানে শ্যামাইটা কিন্তু আমাদের সমস্যা হয়ে গেছে, আমরা মানে খুব কষ্ট পাবে, কিন্তু আমাকে কষ্টটা কেউ দেখে না এবং কি আমাদের কোনো খোঁজখবর কেউ নেও না। হিমশিম মানে আমাদের সংসার চালাতে মনে করেন যে নুন আনতে মানে পান্তা ফোড়ায় এই পরিস্থিতি। কিন্তু আমরা এমন দিন যাই কারোর কাছে চাইতেও পারি না, বলতেও পারি না, আর মনের দুঃখ মনে রেখে দিই। এক একজনের মনে চাহিদা যেটা, সেটা আমরা পূর্ণ করতে পারি না। সেক্ষেত্রে কাজ পরিবর্তন করতে পারেন, কিন্তু কাজ পরিবর্তন করতে পারি, কিন্তু দেখা যায় যে আমাদেরকে ঢাকা সিটিতে থাকতে হলে অনেক কিছু দেওয়া লাগে, তার ডিফেন্স দেওয়া লাগবে, তার মনে করেন যে আইডি কার্ড শো করতে হবে। একজন মানুষের তো একটা কাজ এমনি দিয়ে দেয় না, যেমন একটা যদি অটোরিক্সা চালাই তার একটা ডকুমেন্টস লাগবে। আর দেখা গেলো যে আমি ঢাকা চিনি না, ঢাকা শহরে আসি, আমি ওই গলি চিনি না, যদি চোরে নিয়ে যায় এটা জরিমানা কে দেবে? তার কারণে মনে করেন যে বাধ্য হয়েই আমরা এই কাজের জন্য সবসময় জড়িত থাকতেছি। ঈদের সময় মোটামুটি ভালো ভিড় হয়, ভিড় হলে কিন্তু আমাদের কাজকর্ম কমে যায়, কারণ ভিড়ে মাল ওঠানো যায় না। 2-1 দিন মাল ওঠানো যায়, দ্বিতীয় 4 দিন আর মাল ওঠা যায় না। চলার চল মোটামুটি আল্লাহ পাক যেমনি চালাইতেছে মোটামুটি ভালোই চলতেছি। কিন্তু ঢাকা শহর তো আর্থিক অবস্থা খারাপ, কারণ আমরা বাসা ভাড়া থাকি, এখানে চলা একটু মুশকিলই হয় সামান্য। বকশিস অনেক সময় দেখা গেছে আমগো চাট হিসেবে তো এখানে তৈরি হয় নাই, আগে 20 টাকা 30 টাকা 40 টাকা 50 টাকা দিত। এখন অনেক সাহেব দেখা গেছে যে আপনি মালটা নিয়ে আসলাম, বহন করলাম, আমার মজুরি হয়েছে 50 টাকা, আপনি আমাকে 200 টাকা দিলেন বা 100 টাকা দিলেন। ওরা মর্জি হিসাবে দেয়, মানে ভালোবাসা দেয়, আমরা গরিব মনে করে ওই আলাদাভাবে দেয়। তো এখানে মনে করেন যে সর্দার থেকে বা কোনো জায়গা থেকে আমাদের কোনো সাহায্য করা হয় না, কিছুই দেওয়া হয় না। আমরা যা পরিশ্রম করি, যাত্রীর কাছ থেকে যা লইতে পারি, এটা দিয়ে আমাকে চলতে হয়। বা এখানে খরচ বরচ যাবতীয় বাসা ভাড়া, খাওয়া দাওয়া নিজের চলতে হয়। ঢাকা শহর তো চলতে গেলে এমনি 500-600 টাকা দৈনিক খরচ হয়ে যায়। 1000-1200 টাকা কাজ করলে অর্ধেকটি প্রায় এখানে শেষ। যা 500-600 টাকা থাকে, এটা দিয়ে কি ফ্যামিলি চালানোর জন্য কষ্ট হয়। কষ্ট হলে কি হয়, এই দিনকাল কাটাই যাচ্ছি, আল্লাহ বাচ্চা কাচ্চারা খাওয়ান ডুবাই যাচ্ছি, কষ্ট মষ্ট হয়ে চলাই যাচ্ছি, আল্লাহ ভালোভাবে চলাই যাচ্ছে। মানুষ তো বয়স্ক লোকের কাছে বড় কোনো বোঝাও দেয় না, সেক্ষেত্রে টুকটাক করে মনে করেন যা দেয় ওই নিয়ে চলি। সবাই যেরকমের টাকা ইনকাম করে, আপনার কীরকমের হয়? এরকম আর হয় না, আমার কিছু কম হয়। এরপর থেকে আমি দৌড় ধাপও কম পারি, চলাফেরা কম করি, ওই জন্য আমার কম হয়।